আবাস নিয়ে তো চরম দুর্নীতি হচ্ছে। আমি আগে বলেছি, আজকেও বলছি, মুখ্যমন্ত্রী কি চাইছেন যে আবাস দুর্নীতিটা বন্ধ হোক এবং সারা রাজ্যে যে সমস্ত দুর্নীতি হচ্ছে বন্ধ হোক? যদি চেয়ে থাকেন তাহলে কিছু নির্দিষ্ট ভাবে তাকে বার্তা দিতে হবে। যদি তিনি নবান্ন থেকে অন্তত একটা প্রেস কনফারেন্স করে এটা বলতেন, যারা সার্ভে করছে আবাস নিয়ে, যদি কোনো দুর্নীতির গন্ধ পাওয়া যায়, যদি দুর্নীতি উঠে আসে, যারা সার্ভেয়ার তাদের বিরুদ্ধে আমি মামলা করবো, তাদেরকে জেলের মধ্যে ঘুরে দেবো, তাহলে দেখতেন একটা আবাস নিয়ে দুর্নীতি হতো না। এখন কি হচ্ছে, 10,000, 15,000, 20,000 যা হচ্ছে, পার্টির নেতা কাঁটা তো খাচ্ছে, সাথে সাথে কিন্তু সার্ভেয়াররাও এর থেকে টাকা খাচ্ছে। ফলে যারা প্রকৃত প্রাপক, পশ্চিমবাংলায় প্রায় 50 লক্ষ মানুষের মাথার উপরে ছাদ নাই, তারা না পেয়ে পাচ্ছে কারা? যারা আর্থিকভাবে স্বাবলম্বী, যাদের পাকা বাড়ি আছে, যাদের বাড়ি ফিরিয়ে আছে, যাদের মাছ ধরার ট্রলার আছে, যেগুলো যারা পাওয়ার অযোগ্য তারা পেয়ে যাচ্ছে, পাওয়ার যোগ্য গুলো পাচ্ছে না। এর জবাব কিন্তু দিতে হবে। জনগণের ট্যাক্সের টাকাকে যদি সঠিকভাবে ব্যবহার না করতে পারে, যে রাষ্ট্র বা যার রাজ্য পরিচালনার দায়িত্ব আছে, তাকে আগামী দিনে দিতেই হবে। বাগদায় এক বাংলাদেশি গ্রেপ্তার, নাম হারিয়ে ভারতে বসবাস বাংলাদেশের, ওপারে রাসেল, এপারে তার নাম রয়েছে রাহুল। দেখুন, ব্যাপারটা হচ্ছে এই ধরনের ভুরি ভুরি আছে। গত 2 দিনের মধ্যেই তো ধরা পড়লো যে পাসপোর্টের যে জালিয়াতি করেন মূল পান্ডা, ওপার থেকে লোক নিয়ে আসে, এপারে পাসপোর্ট করে হয়তো বিদেশে পাঠিয়ে দিচ্ছে। ব্যাপারটা দেখুন, অনেক ক্ষেত্রে বাংলাদেশের মানুষকে সব জায়গায় ভিসা পায় না, সেই দেশে এন্ট্রির ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন থাকে, যেখানে সহজে ইন্ডিয়ার ক্ষেত্রে ছাড়পত্র থাকে। ওই ওপার থেকে এপারে নিয়ে আসছে, এখানে পাসপোর্ট বানিয়ে ওদেরকে তারা বিদেশে চলে যাচ্ছে। আর বারাসাতের ওখানে কদম্বগাছির পঞ্চায়েতের অভিযোগ এসেছে, তো তারা তো ফেক বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে। তো এই যে র্যাকেটটা আছে, এই র্যাকেটটাকে আমাদেরকে নির্মূল করতে হবে। নির্মূল করতে গেলে রাজ্য সরকার, কেন্দ্র সরকারকে ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলাতে হবে। রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য, রাজনৈতিক কারণ পূরণের জন্য এক্ষেত্রে যদি তারা হাতে হাত মিলিয়ে এই অভিযান নামে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য ক্ষতি হবে। আমি আর একটা কথা বলি, এই যে আসার সুযোগ হচ্ছে কিভাবে, আশা দেখুন, ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে আর তার মধ্যে পশ্চিম বাংলাতে প্রায় 2200 কিলোমিটার কাঁটা মানে বর্ডার আছে, সেটা ফ্রি জোন হয়ে আছে। ওটা কাঁটাতার দেওয়া দরকার। রাজ্য সরকার বলে নাকি কেন্দ্র এটাতে ভ্রুক্ষেপ করছে না। কেন্দ্র সরকারের কোনো প্রতিনিধিকে প্রশ্ন করলে তারা বলে নাকি রাজ্য সরকার জমি দিচ্ছে না। এই কেন্দ্র রাজ্য টানাটানিতে পশ্চিমবাংলা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে, ভারতবর্ষ আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। আমাদের সর্বপ্রথম কাজ হবে ওই 2200 কিলোমিটারের মধ্যে যে জায়গাগুলো ফাঁকা পড়ে আছে, কাঁটাতারের বেড়া হোক, সিল করা হোক, দ্রুত করলে অবৈধভাবে অনুপ্রবেশ বন্ধ হবে। এবং এখানে ওই পারে রাসেল, এপারে কি বলছেন রাহুল, এই ধরনের যে নাম বেরিয়ে বা যেভাবে যাই হোক না কেন, যেভাবে পাসপোর্ট করে বিদেশে চলে যাচ্ছে বা এখানে থেকে যাচ্ছে, এটা বন্ধ করা যাবে। রাজ্য মেডিকেল কাউন্সিল অফিসের বাইরে বিক্ষোভ পিপলস ফর বেটার ট্রিটমেন্ট নামক সংগঠনে চিকিৎসার গাফিলতির কারণে মৃত পরিবারের বিক্ষোভ দেখিয়েছেন। চিকিৎসকদের লাইসেন্স বাতিল করার দাবি উঠেছে, কি বলবেন? দেখুন, তদন্ত হওয়া দরকার। যদি চিকিৎসকরা সরাসরি ভাবে এর সাথে যুক্ত থাকে, ইচ্ছাকৃতভাবে গাফলতির জন্য মৃত হয়, অবশ্যই তাদের লাইসেন্স গুলোকে একবারে বাতিল না করলেও তাদেরকে সাসপেন্ড করা দরকার, একটা সুযোগ দেওয়া দরকার। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি বলি, যারা যদি ইচ্ছাকৃত ভাবে হোক, অনিচ্ছাকৃত ভাবে হোক, স্বাস্থ্য দপ্তরটাই তো দুর্বল হয়ে গেছে। স্বাস্থ্য দপ্তরকেই পরিবর্তন করা দরকার। স্বাস্থ্য দপ্তরে যারা আছে তাদেরকে আমার মনে হয় 5 বছরের জন্য সাসপেন্ড করা দরকার। কারণ তাদের মাধ্যমে পরিষেবা সমস্ত সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলো পাবে। আমি আজকে তালডাংরা বিধানসভার মধ্যে আছি। তালডাংরা বিধানসভার কিছুদিন আগে আপনারা হয়তো অনেকে খবর করেছেন, এখানকার যে এক্সরে মেশিনের অবস্থা খারাপ, সেখানে ঢুকছে। তো এই অবস্থা স্বাস্থ্য দপ্তরে, তো ওর স্বাস্থ্য দপ্তর কি করবে? সেই জন্য জনবিক্ষোভ হচ্ছে। তবে এই জনবিক্ষোভ যেটা হচ্ছে এখন স্বল্প স্বল্প জায়গায় হচ্ছে, এটা যদি ঐক্যবদ্ধ দানা বেঁধে যায়, তাহলে কিন্তু পার্শ্ববর্তী দেশ হাসিনার মতো কিন্তু আমাদের রাজ্য হতে পারে। মালদায় কার্নিভালকে কেন্দ্র করে টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব, সেখানে বিধায়ক অনুগামীদের সঙ্গে দলেরই আরেক গোষ্ঠীর চূড়ান্ত সংঘর্ষ। দেখুন, কার্নিভালের আয়োজনের একটা হেভি টাকা খরচ দেখাবে। সামান্য বাঘিনীকে এই কটা দিন ধরার জন্য 35 লক্ষ টাকা শুনলাম নাকি রাজ্য সরকারের খরচ হয়েছে। ওরে 3.5 কোটি টাকা শুনলাম। তো ভাবতে পেরেছেন কার্নিভালের নামে তাহলে কত টাকা আসবে? ওটা হরি লুট করবে। এবার এই লুটটা কারা, লুটটা কোন তৃণমূলের কোন গোষ্ঠীটা নেবে? এই লড়াই আদর্শগত নয়। কত হলো কার্নিভাল হবে, কার্নিভালের মাধ্যমে মানুষ কতটা উপকৃত হলো না হলো, এইসব এদের কোনো বিবেচনা নেই। এদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কার্নিভালের নামে যে টেন্ডারটা পাস হবে, কাউকে খাবারের টেন্ডার, কাউকে আপনার বিভিন্ন যে টেন্ডার আছে, সেই টেন্ডারটা কারা কন্ট্রোল করবে, ওখান থেকে একটি হেভি পার্সেন্টেজ কারা তুলবে, এই নিয়ে তাদের মধ্যে লড়াই।
তো রাজ্যের মানুষ দেখুক কাদের হাতে দায়িত্ব তুলে দিচ্ছে রাজ্য পরিচালনার জন্য। যাদের হাতে রাজ্য পরিচালনার জন্য দায়িত্ব তুলে দিচ্ছে তারাই নিজেদের মধ্যে মারামারি করছে, খেই করছে, শুধুমাত্র তাদের স্বার্থ চরিতার্থের জন্য, জনগণকে পরিষেবা দেওয়ার জন্য নয়। কালীঘাটে কাকু অসুস্থ, এসএসকেএমএল বলছে। দেখুন, সুপ্রিম কোর্ট ওই প্রাইমারির মামলার চার্জশিটের জন্য, চার্জ গঠনের জন্য 31শে ডিসেম্বর ডেডলাইন দিয়েছিল। আমরা অনেকে ভেবেছিলাম আজকে এই মামলার একদম চার্জ গঠন হয়ে যাবে। সেই জন্যই যারা বেলে আছে, যারা জেলে আছে, প্রত্যেককে কিন্তু হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল সিবিআইয়ের বিশেষ আদালত, ইডির বিশেষ আদালত। কালীঘাটের কাকু, চোর বিখ্যাত কাকু, তিনি নাকি অসুস্থ, তিনি এসএসকেএমে নিয়ে চলে গেল।